আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সেই সাথে সন্ধ্যার নাস্তার আয়োজনে একটা ভিডিও নিয়ে চলে এলাম। সন্ধ্যার নাস্তায় অনেকেই কিন্তু নুডলস খেতে খুবই পছন্দ করেন। বিশেষ করে আমার বাসায় তো সন্ধ্যার নাস্তায় নুডলসটা খেতে সবাই খুব পছন্দ করে। সন্ধ্যার নাস্তা ছাড়াও আমার বাসায় কিন্তু প্রায় সকালের নাস্তায় নুডলসটা করা হয়। আর তাছাড়া ভাতের পরিবর্তে সবজি দিয়ে করা নুডলসটা কিন্তু একটা আদর্শ খাবার হতে পারে। তো আমার তৈরি করা নুডলসটা তো আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে। এমনকি অতিথি আপ্যায়নে আমার তৈরি করা নুডলসটা পরিবেশন করলে অতিথিরা খেয়েও কিন্তু বেশ প্রশংসা করে। আর আজকে সন্ধ্যার নাস্তায় আমি তৈরি করেছি স্প্যাগেটি। তো ভাবলাম স্প্যাগেটির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে সকালে স্কুলে ছোট মেয়ে মানহাকে টিফিন কিনতে গিয়ে দোকানে এই স্প্যাগেটির প্যাকেটটা দেখলাম। তো দেখে আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হলো। এছাড়া মিস্টার নুডলসের স্প্যাগেটিটা আমি কখনো ট্রাই করিনি। তো আজকেই ১ম এই স্প্যাগেটির প্যাকেটটা বাসায় নিয়ে আসলাম। রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো পুরো প্যাকেটটাই একসঙ্গে রান্না করব। আর ১ প্যাকেট স্প্যাগেটি রান্না করার জন্য আমি একটা নরমাল টেম্পারেচারে থাকা মুরগির ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি কম করেই ব্যবহার করব। সাথে নিয়েছি বেশি করে চিকেন সসেস। সসেসগুলোকে টুকরো করে নিয়েছি। কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে নিয়েছি। আছে কিছু ফ্রোজেন গাজর আর মটরশুঁটি। গাজর আর মটরশুঁটি কিন্তু কাঁচা অবস্থায় আছে। সেই সাথে নিয়েছি বিভিন্ন ধরনের সস, এছাড়া তেল, পেঁয়াজ এগুলো তো লাগবেই। তো চুলায় আমি আগেই একটা ননস্টিক কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে উঠতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ আর ১ চা চামচের মতো সয়াবিন তেল। এই পানির মধ্যেই পুরো ১ প্যাকেট স্প্যাগেটি সেদ্ধ করে নেব। আর স্প্যাগেটির সঙ্গে আমি গাজর, মটরশুঁটিগুলোকেও সেদ্ধ করে নেব। তো গাজর আর মটরশুঁটি দেওয়ার পর ২ মিনিট ঢেকে রেখেছিলাম। পানিটা ফুটে উঠতে শুরু করার পর এর মধ্যে পুরো ১ প্যাকেট স্প্যাগেটি দিয়ে দিয়েছি। আর স্প্যাগেটিগুলোকে আমি খুব বেশি ছোট করিনি, মাঝখান দিয়ে শুধু একটু ভেঙে নিয়েছি, যাতে নাড়াচাড়া করতে আর সেদ্ধ করতে সুবিধা হয়। তো পুরো ১ প্যাকেট স্প্যাগেটি পানির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে ঢেকে দেব। আর স্প্যাগেটির প্যাকেটের গায়ে কিন্তু এর রন্ধন প্রণালীও লেখা আছে। সেখানে লেখা আছে স্প্যাগেটিগুলোকে ১০ মিনিট ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কারণ স্প্যাগেটি কিন্তু নরমাল নুডলসের চেয়ে বেশ মোটা হয়, তাই সেদ্ধ হতেও সময় একটু বেশি লাগে। তো আমি এখন ১০ মিনিটের জন্য ঢেকে দিলাম। ১০ মিনিট পরে ঢাকনা খুলে দেখব স্প্যাগেটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই তো দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই সাথে স্প্যাগেটিগুলোও দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো সেগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই তো আরেকটা ননস্টিক কড়াইয়ে ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে ১ম এ আমি চিকেন সসেজের টুকরোগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। চিকেন সসেজগুলোকে মিনিট ২ এর মতো ভেজে নেব। তারপর এর মধ্যে ২ টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এই যে চিকেন সসেজগুলো ভাজার সময় আমি সামান্য লবণও দিয়ে দিলাম। সসেসগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ২ টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার মিনিট খানেকের মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। আর এখানে কিন্তু আমি আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি কম করেই দিচ্ছি, কারণ এখানে রান্নার সময় সস ব্যবহার করা হবে আর সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এগুলোকে এক সাইড করে এখন একটা মুরগির ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে নেব। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ২ প্যাকেট নুডলসের মসলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। আমি নুডলস রান্না করার সময় কিন্তু কাঁচামরিচ আর ধনেপাতা কুচিটা একটু আগেভাগেই দেই। এতে করে নুডলসের সঙ্গে কাঁচামরিচ আর ধনেপাতা কিন্তু ভালোভাবে মেশানো যায়। এই তো আবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব ৩ ধরনের সস। ১ম এই দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে টমেটো সস। তারপর এর মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস আর ১ চা চামচ পরিমাণে সয়া সস।
এই তো 3 ধরনের সস দেওয়া হয়ে গেছে। এখন সব কিছু আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই তো তৈরি হয়ে গেল স্প্যাগেটি তৈরির সস। আর এই সসটা কিন্তু দেখতে ভীষণ লোভনীয় হয়। আর এই সসটার কারণেই নুডলস বা স্প্যাগেটি খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো আমার স্প্যাগেটি তৈরির জন্য সসটা হয়ে গেছে। এখন আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা স্প্যাগেটি আর সবজির মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এখন সসের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সসের সঙ্গে স্প্যাগেটি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছি স্প্যাগেটিগুলো কিন্তু একটার গায়ে একটা একদমই লেগে যায়নি, খুবই ঝরঝরে আছে। এই তো স্প্যাগেটি রান্না কমপ্লিট। একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার তো রান্না করার সাথে সাথেই খেয়ে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু খুব গরম ছিল তাই অপেক্ষা করছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর স্প্যাগেটি পরিবেশন করব, খাওয়া হবে। আর দেখুন স্প্যাগেটিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একটার গায়ে একটা একদম লেগে যায়নি, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর সবজি এবং সসও কিন্তু স্প্যাগেটির সব জায়গায় সমানভাবেই মিশেছে। তাই এভাবে আপনারাও বাসায় স্প্যাগেটি বা নুডলসটা রান্না করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার আজকের স্প্যাগেটির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন, ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।